আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আমরা আলোচনা করব এমন একটি রাজনৈতিক ঘটনা নিয়ে, যেটা শুধু একটি দিন বা একটি রাজনৈতিক কর্মসূচির গল্প নয়, বরং এটি বাংলাদেশের রাজনীতিতে একটি পারসেপশন এবং পলিটিক্যাল সাইকোলজি এর একটি ইন্টারেস্টিং কেস স্টাডি। একটা প্রবাদ দিয়ে শুরু করি, যার বিয়ে তার খবর নেই, পাড়া প্রতিবেশীর ঘুম নেই। গত কয়েক সপ্তাহে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে যা ঘটছে তা দেখলে আমরা বারবার এই প্রবাদটির কথাই মনে হয়েছে বা মনে করতে পারি। আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকীকে কেন্দ্র করে এমন এক পরিবেশ সৃষ্টি হয়েছিল যেন 23শে জুন বাংলাদেশের রাজনীতির গেম চেঞ্জ হতে যাচ্ছে। সোশ্যাল মিডিয়ার গুঞ্জন, ইউটিউব বিশ্লেষণ, রাজনৈতিক বক্তব্য, বিভিন্ন ধরনের প্রেডিকশন সব মিলিয়ে এমন এক সিচুয়েশন তৈরি হয়েছিল যেন দেশের রাজনৈতিক আবহাওয়ার হঠাৎ করেই সুপার সেন্সিটিভ হয়ে গেছে। কিন্তু প্রশ্ন হলো, আসলে কি তেমন কিছু ঘটেছিল, নাকি আমরা সবাই একটি পলিটিক্যাল ড্রামার দর্শক ছিলাম মাত্র? বন্ধুরা, ইতিহাস বলে রাজনীতিতে শুধু মাঠের শক্তি নয়, মানুষের মনে কি ধারণা তৈরি করা হচ্ছে সেটাও সমান গুরুত্বপূর্ণ। 1975 সালের রাজনৈতিক অস্থিরতা থেকে শুরু করে 1990 সালের গণ আন্দোলন, 2006-7 সালের 111 কিংবা 2013 সালের বিভিন্ন রাজনৈতিক আন্দোলন, প্রতিটি ক্ষেত্রেই আমরা দেখেছি বাস্তব ঘটনার পাশাপাশি ন্যারেটিভ ওয়ার চলছে। ন্যারেটিভ ওয়ারটা কি আসলে, এটা কিছুক্ষণ পরেই আমি আলোচনা করব। আচ্ছা, আমি এখন এদিকেই থাকি। অর্থাৎ ঘটনা এক জিনিস, কিন্তু মানুষ কি বিশ্বাস করছে সেটা আরেক জিনিস। আর আধুনিক রাজনীতিতে অনেক সময় দ্বিতীয় বিষয়টি বেশি গুরুত্বপূর্ণ হয়ে যায়। দেখানো হয় ফোকাস এক জায়গা, কিন্তু ঘটনার দিক যায় দ্বিতীয় পয়েন্টের দিকে। 20শে জুনকে কেন্দ্র করেও ঠিক এমনটাই ঘটেছে বলে অনেকে রাজনৈতিক পর্যবেক্ষক মনে করছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন একটি এক্সপেকটেশন তৈরি করা হয়েছিল যে মানুষ মনে করছিল বড় ধরনের কোনো রাজনৈতিক টার্নিং পয়েন্ট হয়তো সামনে অপেক্ষা করছে। ফলাফলটা কি? উত্তেজনা বাড়লো, আতঙ্ক বাড়লো, গুজব বাড়লো, কৌতূহল বাড়লো, কিন্তু দিন শেষে বাস্তবতা আর প্রত্যাশার মধ্যে বিশাল এক গ্যাপ দেখা গেল। এবং ঠিক সেখান থেকেই শুরু হয় রাজনৈতিক বিশ্লেষণ। বিশ্ব রাজনীতির ইতিহাসে এমন ঘটনা নতুন নয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মিত্রবাহিনী অপারেশন ফর্টিটিউড নামে একটি পরিকল্পনা চালু করেছিল। তারা ভুয়া সেনাঘাঁটি, নকল ট্যাঙ্ক এবং বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে জার্মানিকে ভুল জায়গায় মনোযোগ দিতে বাধ্য করছিল। কেন? কারণ অনেক সময় যুদ্ধ জেতা যায় গুলি ছুড়ে নয়, প্রতিপক্ষকে ভুল সিদ্ধান্ত নিতে বাধ্য করে। রাজনীতিতেও অনেকটা একই ব্যাপার। অনেক সময় আসল ঘটনায় নয়, প্রতিপক্ষের রিয়াকশনটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। এখন আসি বিএনপি এবং জামাতের ভূমিকার দিকে। বিরোধী দল হিসাবে সরকারের সমালোচনা করা তাদের রাজনৈতিক দায়িত্ব। যেহেতু আওয়ামী লীগ এবং অপর পাশে বিএনপি এবং জামাত যদিও বিরোধী অবস্থায় আছে, সরকার দলীয় ও বিরোধী দলীয়, তবে মূল বিরোধিতায় আছে আওয়ামী লীগের বিরোধী শক্তি হিসাবে। এতে কোনো সমস্যা নেই, কিন্তু সাম্প্রতিক ঘটনাগুলোতে সমালোচকরা বলছেন তারা অনেক ক্ষেত্রে রিয়াকশন মোডে চলে গিয়েছে। অর্থাৎ নিজের এজেন্ডা সেট করার চেয়ে অন্যের তৈরি করা এজেন্ডার পেছনে বেশি দৌড়াচ্ছে। পুরো পরিস্থিতি দেখে আমার একটা ছাত্র জীবনের ঘটনা মনে পড়ে। পরীক্ষার আগের রাতে খবর ছড়ালো প্রশ্ন নাকি ফাঁস হয়েছে। সবাই রাত জেগে সেই প্রশ্ন পড়তে লাগলো। সকালে গিয়ে দেখা গেল খবরটাই ভুল ছিল। এখন কল্পনা করুন, যারা রাতভর ঘুমায়নি
তাদের অবস্থা কি হয়েছিল, না কানি সুপানি এক অবস্থা। রাজনীতির মাঠেও অনেকটা এমন দৃশ্য দেখা গেছে বলে অনেকেই মন্তব্য করছেন। 23শে জুনকে ঘিরে এমন প্রস্তুতি, এমন বক্তব্য, এমন উত্তেজনা তৈরি হয়েছিল যে মনে হচ্ছিল বড় কিছু ঘটতে যাচ্ছে, কিন্তু শেষ পর্যন্ত অনেকের চেহারার এমন এক্সপেকটেশন দেখা গেল যেন সিনেমার ট্রেইলার 3 ঘন্টা দেখার পর জানা গেল মুভিটা এখানেই রিলিজ হয়নি। আর এখানে রাজনীতির ব্যঙ্গের জায়গা তৈরি হয়, কারণ রাজনীতিতে ওভার কনফিডেন্স খুবই ডেঞ্জারাস জিনিস। খেলা শুরু হওয়ার আগেই ভিক্টোরি স্পিচ লিখে ফেললে শেষ পর্যন্ত বিভ্রান্ত হওয়ার সম্ভাবনা রয়ে যায়। কিছু ঘটনা এমনও মনে হয়েছে প্রতিপক্ষকে চাপে ফেলার চেয়ে নিজেরাই বেশি চাপের মধ্যে পড়ে গেছে, এবং রাজনীতিতে এটা কখনোই ভালো সাইন না। কারণ পলিটিক্স ইজ নট অনলি অ্যাবাউট ইমোশন, পলিটিক্স ইজ অ্যাবাউট টাইমিং। টাইমিং ম্যান্ডেটরি। পলিটিক্স ইজ অ্যাবাউট ডিসিপ্লিন। পলিটিক্স ইজ অ্যাবাউট স্ট্যান্ডিং। আর সবচেয়ে বড় কথা, পলিটিক্স ইজ অ্যাবাউট কন্ট্রোলিং দ্য ন্যারেটিভ। ন্যারেটিভ কন্ট্রোল যার পক্ষে, বিজেতা দিন শেষে সেই হবে। এখন প্রশ্ন হলো, এই পুরো ঘটনায় লাভবান কে? এর ভিতরে হয়তো এখনই এই উত্তর লুকায়িত আছে। কারণ রাজনীতিতে অনেক ফলাফল তাৎক্ষণিকভাবে দেখা যায়, কখনো কখনো কয়েক মাস কিংবা কয়েক বছর পর বোঝা যায় কোন ঘটনা কার জন্য লাভজনক ছিল। তবে একটি বিষয় পরিষ্কার, যে পক্ষ পরিস্থিতিকে নিয়ন্ত্রণ করতে পারে সাধারণত রাজনৈতিক সুবিধা তার দিকেই যায়। এ কারণে অনেক বিশ্লেষণ মনে করছেন বিরোধী পক্ষের অস্থির প্রতিক্রিয়া ক্ষমতাসীনদের জন্য একটি সাইকোলজিক্যাল অ্যাডভান্টেজ তৈরি করেছে। আর সেই কারণেই অনেকে বলছেন পুরো ঘটনা প্রবাহ দেখে আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্ব, বিশেষ করে শেখ হাসিনা হয়তো রাজনৈতিকভাবে বেশ স্বস্তি অনুভব করছেন। তিনি হয়তো অট্ট হাসি দিচ্ছেন, কারণ রাজনীতিতে সবচেয়ে বড় শক্তি শুধু নিজের জনপ্রিয়তা নয়, বরং প্রতিপক্ষকে ভুল করতে বাধ্য করার সক্ষমতা। এই জায়গাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। বন্ধুরা, মাইকেল মধুসূদন দত্তের প্রহসন নাটকগুলোর কথা মনে করুন, যেখানে প্রায় দেখা যায় চরিত্রগুলো নিজের সবচেয়ে বুদ্ধিমান মনে করে, কিন্তু দিন শেষে এসে দেখা যায় তারা আসলে নাটকের হাস্যরসের কেন্দ্রবিন্দু হয়ে গেছে। বর্তমান রাজনৈতিক ঘটনা প্রবাহকে ঘিরে অনেকেই সেই ভুলটাই করছে। তবে সবকিছুর শেষে একটি কথাই বলবো, গণতন্ত্রের শক্তিশালী সরকার যেমন প্রয়োজন, তেমন শক্তিশালী ও কৌশলী বিরোধী দলও প্রয়োজন। কারণ মুক্ত রাজনীতি গড়ে ওঠে যুক্তি, পরিকল্পনা এবং জনগণের স্বার্থের উপর, শুধু গুজব, আবেগ কিংবা উত্তেজনার উপর নয়। আজকের আলোচনায় আমি আমার পর্যবেক্ষণ তুলে ধরলাম। আপনারা কি মনে করেন? 23শে জুনকে ঘিরে যা ঘটেছে সেটা কি একটি পলিটিক্যাল মাস্টার স্ট্রোক ছিল, নাকি আমরা এখনো পুরো ছবিটি দেখতে পারিনি? আপনারা মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। আমি আছি মাহমুদুল মাহিম, আমার চ্যানেল উইথ মাহিম কথা। আসসালামু আলাইকুম।